বাইরে আমার জন্য আসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান আমি আল্লাহ বানাইছি, জমিন আমি আল্লাহ বানাইছি, কোটি কোটি মাখলুক আমি আল্লাহ বানাইলাম, কিন্তু বানানির সময় বানাইয়া যে আমি আল্লাহ সৃষ্টি করলাম কোনদিন উল্লেখ করার সময় কসম খাই নাই, তারপর দুঃখতা বুঝাই নাই। কিন্তু মানুষ জাতি এমন, তোমাদের সৃষ্টির অবস্থান তুলে ধরার জন্য আমি আল্লাহ 3 ফলের কসম খাইলাম। আমি আল্লাহ জাইতুন ফলের কসম খাইলাম। আল্লাহ বলেন জাইতুনের কসম, আল্লাহ বলেন সিনিন পাহাড়ের কসম, আল্লাহ বলেন ওই মক্কা নগরের কসম যেই মক্কা নগরে আমান নিরাপদ শহর, যেই নিরাপদের কোনদিন জাহিলিয়াতের যুগে ভাঙ্গা হয় নাই এবং জাহিলি যুগ ছাড়া ইসলামের যুগে নিরাপত্তা ভাঙ্গা হয় নাই। 4 কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসান লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষ জাতিকে দুনিয়ার সব মাখলুক থেকে সুন্দর করে সৃষ্টি করেছেন। আহসানি তাকওয়িম, মানুষ সবচেয়ে বড় সুন্দর একটা জাতি, এমন সুন্দর আর কেউ নাই। আকাশের তারকার চাইতে 14 তারিখের রাত্রের চাঁদের চাইতে আসমানের উপরে নূরের তৈরি ফেরেশতার চাইতে মানুষ হইল সুন্দর। ঠিক না? আল্লাহ মানুষকে তো সুন্দর করে বলে কেন? মানুষ এত সুন্দর কেন? যত কারণ লেখছেন আল্লাহ, এর মধ্যে একটা কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব মাখলুককে বানাইছেন মানুষের গোলামির জন্য, আর মানুষ জাতিকে আল্লাহ বানাইছেন তার নিজের গোলামির জন্য। 2 নম্বর আল্লাহ নবী হাদিসে কুদসিতে বলেন আনা কানজুল মাখফিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে রাসূল ঘোষণা দেন আনা কানজুল মাখফিয়া, আমি ছিলাম গোপন একটা বস্তু, আমাকে কেউ চিনত না, কোন মাখলুক ছিল না, কেউ আমি আল্লাহকে চিনত না। আমি যখন রব আছি কেউ চিনত না। আমি যখন আমাকে প্রকাশ করার ইচ্ছা করলাম তো খালাকতু খালকান, আমি আমার শ্রেষ্ঠ বান্দাকে সৃষ্টি করলাম। আল্লাহু আকবার। ইনি হলেন আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সৌন্দর্য মানুষকে দান করেছেন। আল্লাহু আকবার। মানুষ এত সুন্দর মাখলুক, আর কাউকে তো সৌন্দর্যতা আল্লাহ দেন নাই। 2 নম্বর হলো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এর 2 নম্বর আহসানি তাকওয়িমের 2 নম্বর ব্যাখ্যা হলো আমি আল্লাহ মানুষ জাতিকে মজবুত করে বানিয়েছি। মানুষ বড় মজবুত একটা জাতি। দুনিয়ার মধ্যে মানুষ সবচেয়ে বড় মজবুত। আল্লাহু আকবার। আপনারা বলবেন হুজুর মানুষের হাড্ডি আর অন্য প্রাণীর হাড্ডি তো বহু বেশ কম। একটা মহিষের হাড্ডি কাটতে হলে দা পর্যন্ত সময় তেড়া হয়ে যায়, হয় না?
আর মানুষের হাড্ডি পান্ত হইলে